হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই আমাদের দোকানের কিচেনে ব্যস্ততা একদম তুঙ্গে, কারণ আমাদের 200খানা আলু পরোটার অর্ডার আছে, যেটা কিনা লাঞ্চ টাইমের মধ্যে আমাদের সার্ভ করতে হবে। তো ছেলেরা সকাল থেকেই লেগে পড়েছে, সকাল 7টা থেকেই রেডি করছে। যে দেখো এখন বাজে সকাল 9টা মতন। তো এর মধ্যে এই কটাই মাত্র রেডি হয়েছে, দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এখনো হাফও হয়নি, সবে 1/4 রেডি হয়েছে, আর তাও কেবলমাত্র সেঁকা হয়েছে। তো এই এতগুলো করার পরে আটা শেষ হয়ে গেছিলো, তো তারপরে আবার আটা মাখা হয়েছে। যে দেখো স্টাফিংও প্রায় শেষ। তো এই যে তাই আবার নতুন করে আলু সেদ্ধ করতে বসানো হয়েছে এবং আটাও মাখতে হয়েছে, প্রায় 3বার ওরকমভাবে রিপিট করতে হয়েছে। তো এই দেখো স্টাফিং কেমনভাবে ভরে দিচ্ছে আটার গোলার মধ্যে চটপট করে। এই তো আর এগুলো তো আগে থেকে রেডি করে রাখা যায় না, কারণ নষ্ট হয়ে যাবে ওরকম করে রাখলে। তাই যে দিনেরটা সেদিন করাই হয়, যখনেরটা তখন। আর এই আমি গুনে নিচ্ছি, এক একটা স্ট্যাকে 15খানা মতন করে পরোটা রাখা হয়েছে, যাতে কাউন্টিং করতে সুবিধা হয়। এগুলো আপাতত সেঁকে রাখা হয়েছে, পরে যখন সার্ভ করা হবে ভেজে 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 দেওয়া হবে। এখন বাজে বেলা 12টা মতন। তো দেখতেই পাচ্ছো এখনও রেডি হয়নি। আর দেখাচ্ছে যে দেখো স্টাফিং গুলো যেটা বানানো হয়েছে সেটা প্রপারলি ঠান্ডা হতে পারেনি, তাই জন্য ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, যার অর্ডার সেও তাড়া দিয়ে যাচ্ছে যে লাঞ্চ টাইম প্রায় হতে চললো, তো তাড়াতাড়ি যেন সার্ভ করা হয়। তো ইতিমধ্যে আমাদের এই পরোটা ভাজা স্টার্ট হয়ে গেছে অলরেডি, তাড়াহুড়ো করে ভাজা হচ্ছে। দেখো তাও খুব চেপে চেপে ভাজতে হবে পরোটা, ভালো করে কড়া করে না ভাজলে তো ভালো লাগে না। তো এই দেখো, আর এই যে ভীষণ তেলের মধ্যেই ভাজতে হয় পরোটা, কিন্তু সার্ভ করার আগে অবশ্যই আমরা তেলটাকে মুছে দিই। কোনো ভাজা সার্ভ করার আগে তেল মুছেই দেওয়া হয়। আর এই পরোটার সঙ্গে আচার দেওয়া হবে। তো যাদের অর্ডার তারা লোককে খাওয়াচ্ছে না আসলে এটাকে, তো সেখানে অলরেডি অনেক লাইন লেগে গেছে। আর যেহেতু পরোটা একটা একটা করে বানানো হয়, এই জন্য এই প্রসেসটা খুব টাইম টেকিং। এই দেখো তো কেমন করে ভাজা হচ্ছে, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজলে পরোটা খেতে খুব ভালো লাগে অবশ্যই। এই দেখো, আর এই যে আমার হাজব্যান্ডও হাতে হাত লাগিয়ে দিয়েছে, কারণ খুব তাড়া, এই কেটে কেটে রেখে দিচ্ছে। আর এই দেখো তার মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, সব জমায়েত হতে শুরু হয়ে গেছে, কারণ লাঞ্চ টাইম তো প্রায় হতেই চললো, এখন বাজে 1:30। তো সব যে যার মতন যারা পাস করছেন তারা এসে খেয়ে দিয়ে যাচ্ছেন। তো আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি, যিনি নিয়েছিলেন উনি এরপরে আরও এক্সট্রা 50টা নিয়ে গেছেন, কারণ ওনার কম পড়ে গিয়েছিল এবং লোক বেশি হয়ে গিয়েছিল এবং অনেকেই রিপিট করে